নদীতে যখন মাছ ধরতে যায় বা পুষ্করিণীতে যখন মাছ ধরতে যায় তখন দেখবেন বড়শির মাথায় একটা হুক থাকে নাকি, একটা হুক থাকে এই কারণে যে আপনার মাছটা যাতে গলাতে আটকে মাছটা যেন উঠে আসে। আর বড়শিটা যদি সোজা থাকে তাহলে কি মাছ উঠবে? তাহলে কিন্তু মাছ উঠবে না। 90% ক্ষেত্রে ঠিক আছে আমাদের দেশে দেখা যায় যে পাইকারি রিং কিনা হয়, পাইকারি রিং কিনা হয় তখন এই হুকগুলা 135 ডিগ্রিতে থাকে না, 100 ডিগ্রিতে 90 ডিগ্রিতে থাকে। কারণ এই হুকটা হচ্ছে গিয়ে আপনার ভূমিকম্পর কাজ করে। ধরেন ভূমিকম্প হলে পুরো বিল্ডিং আপনার ভাইব্রেশন করে, যখন ভাইব্রেশন করে তখন এই হুকটা আপনার 100% কাজ করে। কারণ এই হুকটা যদি না থাকে তাহলে মনে করেন আপনার ভূমিকম্পের সময় যে কোনো সময় এই যে রিংটা এভাবে ছড়াই যাইতে পারে, এই যে এভাবে ছড়াই যাইতে পারে। তো রিং টানার সময় আপনার এই চুরিগুলা রিংগুলা ছোট হোক এবং বড় হোক 135 ডিগ্রিতে অবশ্যই আপনাদের এই হুকগুলা রাখতে হবে। কারণ দেখা গেছে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপনাদের হুকগুলা থাকে মানে এটা সোজা, তাহলে কিন্তু ভূমিকম্পের সময় আপনার যে কোনো সময় পিলার ফাটন ধরতে পারে। কারণ যখন বিল্ডিংটা কমপ্লিট হয় তখন ভূমিকম্পের সময় পিলার সহকারে পুরো বাড়ি ভাইব্রেশন করে। তখন যদি আপনাদের 135 ডিগ্রিতে এরকম হুকগুলা না থাকে, সাধারণত আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমরা কি করি, কলমে যদি রড বেশি হয়ে জায়গা ঠিক আছে, বা আপনার রডের কারণে ভাইব্রেটর ঢোকে না, এই হুকটা দিলে ঠিক আছে আপনার নজেল ঢুকান যায় না, বিভিন্ন রকমের অজুহাত আর কি অনেকে দেখায় থাকে। এবং কি আমাদের ক্ষেত্রে ওইগুলো হয় যে স্যার এই হুকটা দেওয়াই লাগবে নাকি, এটা কি জরুরি বিষয় নাকি, এই হুকের কারণে কলমে রড বেশি হয়ে গেছে গা, ঠিক আছে ভাইব্রেটর ঢুকান যাইতেছে না, এই হুকটা না দিলে কি হয় নাকি। আসলে দেখেন যখন একটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে দেখেন এই যে পিলারটা, এই পিলারটা যখন আপনার প্রেসার পড়বে বিল্ডিং এর 8 তলা 10 তলা যখন লোডটা এই পিলারে পড়বে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে যখন শক্তিটা রাখে, এই যে হুকটা দেখেন না, এই হুকটা হচ্ছে গিয়ে আপনাদের ঠিক আছে 100% কাজ করে। তো এইসব বিষয় খেয়াল করবেন। রিং টানানোর সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের সাইডে 135 ডিগ্রিতে এরকম রিংগুলো টানানো। কারণ বিল্ডিং এর পিলারই হচ্ছে গিয়ে মেন। পিলার যদি আপনাদের সঠিকভাবে না হয়, রডের বাইন্ডিংটা এবং কি এই চুরিটা বানানো না হয়, তাহলে কিন্তু আপনাদের পিলারের ক্ষতি হবে এবং কি পিলারের ক্ষতি হওয়া মানে বিল্ডিং এর ক্ষতি হবে। তো অবশ্যই আপনারা সাইডে রিংগুলো টানানোর চেষ্টা করবেন। এবং কি আপনারা যদি রেডিমেড রিংগুলো কিনেও তাহলে অবশ্যই আপনারা দোকানে বলে দিবেন যে আমার যাতে এরকম 135 ডিগ্রিতে যেন হুকগুলা থাকে। আমি কিন্তু সোজা হুকগুলা নেব না, কারণ ওনারা শর্টকাট রিং বানায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক দিয়ে শর্টকাটে রিং বানায় ফেলা পাইকাররা। তা আপনারা অবশ্যই এরকম 135 ডিগ্রিতে হুকগুলা দিয়ে দিবেন পিলারে, তাহলে আপনাদের পিলারটা মজবুত হবে। এগুলো আপনাদের 3 থেকে 4 ইঞ্চির ভিতরে দেওয়া হয়। যেরকম আমাদের এই যে দেখেন ছোট একটা টাই রিং, এই টাই রিংটা হচ্ছে গিয়া এই যে এই রিংটার এই দেখেন, এই যে দেখেন ছোট্ট একটা টাই রিং, এই টাই রিংয়ে আমাদের 135 ডিগ্রিতে হুকগুলা দেওয়া হয়েছে। এবং কি বড়টাতেও তাও আবার কি 4 ইঞ্চি, প্রত্যেকটাতেই 4 ইঞ্চি। আবার বিভিন্ন ইঞ্জিনিয়ারে দেওয়া থাকে আপনি 3 ইঞ্চি, ঠিক আছে। আবার কেউ নিজেদের ইচ্ছা মতন দেয় 2.5 ইঞ্চি 2 ইঞ্চি, কেউ আবার দেয়ই না। তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। এই হুকগুলা যদি আপনার সঠিক নিয়মে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বাড়ির যে কোনো সময় ফাটন ধরতে পারে। কারণ যখন আপনি মাছ ধরতে যাবেন বড়শিটা দেখবেন যে অ্যাঙ্গেল থাকে, বড়শি যদি অ্যাঙ্গেল না থাকে তাহলে যদি বড়শিটা যদি সোজা থাকে ওই মাছটা কিন্তু আর বাজ্যা উঠবে না। বড়শিটা বাঁকা হয় এই কারণে যাতে আপনার মাছটা বাজ্যা উপর দিকে উঠে আসে। আর যদি হুকটা থাকে, আর হুক থাকা অবস্থায় আপনার কোনো সময়ই রড থেকে এই রিংটা এইভাবে ঠিক আছে চেগাইতে পারবে না এবং কি পিলারও ফাটন ধরবে না। কারণ ভূমিকম্প যখন হয় তখন আপনার পুরো বিল্ডিং এবং কি পিলার সহকারে ঠিক আছে ভাইব্রেশন করে। ভাইব্রেশনের ক্ষেত্রে যখন এই হুকগুলা যদি না দেওয়া হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনার পিলার যে কোনো সময় ফাটন ধরতে পারে বিল্ডিং এর প্রেসারে। কারণ যখন ধরেন আপনি একটা মানুষ হইয়া আপনি 50 কেজি একটা চালের বস্তা মাথায় নিছেন, ঠিক আছে, এখন কেউ যদি আপনার একটা বাঁশের উপরে দিয়ে আইটা যাইতে বলে ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার শরীর হাত পা কি হবে কাঁপবে। এই কাঁপাতে দেখা গেছে হয়তোবা আপনি পড়ে যায় কোমর ভাঙিয়ে ফেলাবেন, ঠিক আছে, বা একটা দুর্ঘটনা ঘটায় ফেলাবেন। তো
তো আর যদি দেখা গেছে আপনার সোজা রাস্তা দিয়ে হাঁটতে দেয়, তখন দেখা গেছে আপনি নিশ্চিন্তায় বস্তাটাকে নিয়ে যেতে পারবেন। তো এটির ক্ষেত্রেও এরকম হচ্ছে, যখন আপনার বিল্ডিং এর প্রেসারটা পড়ে তখন এই হুকগুলা আপনার ভূমিকম্প থেকে অনেক কার্যকর আসে। তো দেখবেন নদীতে যখন মাছ ধরতে যায় বা পুষ্করিণীতে যখন মাছ ধরতে যায়, তখন দেখবেন বড়শির মাথায় একটা হুক থাকে, নাকি? একটা হুক থাকে এই কারণে যে আপনার মাছটা যাতে গলাতে আটকে মাছটা যেন উঠে আসে। আর বড়শিটা যদি সোজা থাকে তাহলে কি মাছ উঠবে? তাহলে কিন্তু মাছ উঠবে না। তো এটার ক্ষেত্রে এটা যে আপনার যখন বিল্ডিং এর প্রেসারটা পড়বে, তখন এই হুকটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো সময় এই রিংটা ছড়াই যাবে। আমরা যে টায়ারিং গুলা ব্যবহার করি, এই টায়ারিং গুলাতে আমাদের দেওয়ার কারণে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনাদের বড় বড় সাইড, বড় বড় রিং, ছোট ছোট পিলারে ছোট ছোট রিং এ কি এইসব হুকগুলা লাগেনি? দেখেন, বড় আর ছোট নাই, এই হুকগুলা প্রত্যেক রিং এই লাগে। দেখা গেছে আপনি একটা ছোট পিলার দিচ্ছেন, তো পিলারে তো লোডটা অবশ্যই আসবে না? তো লোডটা যদি অবশ্যই এসে থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই এই হুকগুলা দিতে হবে। কারণ আপনার লোডটা যদি পিলারে আসে, যখন এই হুকটা যদি না থাকে তাহলে দেখা গেছে আপনার এই রিংটা যে কোনো সময় চেগে যাইতে পারে। যখন রডের উপরে প্রেসারটা পড়ে, পিলারের রডের উপরে যখন প্রেসারটা পড়ে, তখন দেখা গেছে আপনার যে কোনো সময় রিংটা চেগায় যেতে পারে। তো এর ক্ষেত্রে এই হুকগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন নির্মাণ কাজ করবেন অবশ্যই একটা সাইড ইঞ্জিনিয়ার রাখবেন, এবং কি এই হুকগুলা যাতে থাকে। অনেক জায়গায় দেখবেন এই হুকগুলা, ঠিক আছে, 3 থেকে 4 ইঞ্চির ভিতরে দেওয়া হয়, যেমনটা আমাদের এখানে 4 ইঞ্চি আছে হুকটি। অনেক জায়গায় আবার 3 ইঞ্চি দেওয়া থাকে, আবার অনেক জায়গায় 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি দেয়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেয়, কিন্তু এই হুকটা আপনার যত বেশি থাকবে তত আপনার পিলারের জন্য শক্তিকারের কার্য হবে। ভূমিকম্প থেকে বাঁচতে হলে অবশ্যই এই হুকগুলা রাখতে হবে, এবং কি আপনার পিলারে যখন প্রেসার পড়বে তখন আপনার, ঠিক আছে, এই হুকগুলাই আপনার পিলারটারে, ঠিক আছে, পাকাপোক্তভাবে ধরে রাখবে। কারণ এই হুকগুলা যদি না থাকে তাহলে দেখা গেছে আপনার পিলারের রড যে কোনো সময় চেগায় যাইবে গা, তখন কি হবে? আপনার পিলার ফাটন ধরবে বা ক্র্যাক চলে আসবে।